ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय शिल प्रभुपाद, जय गुरुदेव। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আজ এই সুন্দর দিনে আলোচনা করব সংসারে কারা শান্তি লাভ করতে পারে না আর কারাই বা শান্তি লাভ করতে পারে সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিচ্ছেন আর বলছেন, বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সম্মোহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়ে তাকেও বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। অর্থাৎ এখানে ভগবান বলতে চাইছেন যে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিকে কাম ক্রোধ কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। অর্থাৎ যেমন মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমি অতিক্রম করেও প্লাবিত হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই তেমন অবিচল থাকেন। যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবেই, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না, কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই। ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন, তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ। ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার যতই জল তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে। এটি হচ্ছে ভগবদত্তের লক্ষণ। জড় জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন, যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে। ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী, কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না। অন্যরা এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কথা আর কি বলবো, তারা তো সর্বদাই অশান্ত। সকামকর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত, যেহেতু তাদের অপূর্ণ বাসনা। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতোভাবে পরম শান্তি লাভ করে থাকেন, তার কোনো বাসনাই আর অপূর্ণ থাকে না। বাস্তবিক তিনি এমনকি জড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তি কামনাও করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা থাকে না, তাই তারা সম্পূর্ণরূপে শান্ত।